পারমিতা। আরে কাকা বাবু আপনি? রাজি হয়েছে পারমিতা, তোমাদের স্যার বিয়ে করতে রাজি হয়েছে। তাই বুঝি? ইনি কে? ইনি হলেন ডক্টর প্রলয় চ্যাটার্জির বাবা। হো আই সি। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। কাকা বাবু কি যেন বলছিলেন? হ্যাঁ পারমিতা, তোমাদের স্যার মানে আমাদের প্রলয় বিয়ে করতে রাজি হয়েছে। আর ব্যাস, যেই না রাজি হয়েছে, তোমার কাকিমার আমি দুজনে মিলে একেবারে মেয়ে খোঁজা শুরু করে দিয়েছি। এই তো দেখো না কতগুলো মেয়ের ছবি না আমি সঙ্গে করে নিয়ে এসেছি ওকে দেখাবো বলে। এই পারমিতা যাও না একবার প্রলয়কে ডাকো না। আমি ডাকবো মানে? কাকা বাবু আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, আরে এতে বোঝাবুঝির কি আছে? জানেন ম্যাডাম, এই আমার ছেলে প্রলয় একবার যদি হসপিটালে ঢুকবে না তো ব্যাস আর বাড়ি মুখ হওয়ার নাম করবে না। হ্যাঁ কিন্তু এই তো গতকাল রাত্রির একটা টেলিফোন এলো আর সঙ্গে সঙ্গে নাইট ডিউটি আছে বলে বেরিয়ে পড়লো। অবশ্য প্রায়শই ওই রকম বেরিয়ে যায়। নাইট ডিউটি? কাকা বাবু আপনার কথাগুলো কিন্তু আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি হলো সিস্টার, আপনাকে এরকম কেন দেখাচ্ছে? আসলে ম্যাডাম। কি হলো পারমিতা, তুমি চুপ করে গেলে কেন? প্রলয় কোথায়? সেখানেই তো প্রশ্ন কাকা বাবু। ডাক্তার বাবু তো কাল কোনো নাইট ডিউটি ছিলই না। এসব আপনি কি বলছেন সিস্টার? একদম ঠিক বলছি ম্যাডাম, ডাক্তার বাবু না কালকে হাসপাতালে আসেননি। না, কিন্তু গতকাল রাত থেকে তো প্রলয় বাড়িতেও ফেরেনি। ও মাই গড! তাহলে প্রলয় এখন কোথায়? হ্যালো শুনুন, প্রতিটা চেকপোস্ট ইমিডিয়েট সিল করুন, ইমিডিয়েট। কোনো গাড়িকে চেক না করে ছাড়বেন না। স্টেশনে আমাদের সমস্ত অফিসারদের পাঠান। আমার মনে হচ্ছে ডক্টর প্রলয় চ্যাটার্জি কিডন্যাপ হয়েছে। ম্যাডাম আপনারা কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ডক্টর প্রলয় চ্যাটার্জির কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। ইটস মাই চলো।